আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে পুরান ঢাকার অরিজিনাল তেহারি রান্নার রেসিপি শেয়ার করব। এভাবে তেহারি রান্না করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। যে কেউই কিন্তু সহজে এটি রান্না করতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তেহারি রান্নার জন্য গরুর মাংসটাকে কিন্তু রেগুলারের চেয়ে একটু ছোট করে কাটা হয়। আমি মাংসগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এক সাইডে রেখে দিব। আমার এখানে প্রায় 1 কেজি গরুর মাংস রয়েছে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে এতে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। অরিজিনাল তেহারি রান্নাতে কিন্তু সরিষার তেলই ব্যবহার করা হয়। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিব 3টি তেজপাতা, 3টি ছোট সাইজের দারুচিনি, 5-6টি এলাচ, 7-8টি লবঙ্গ এবং 7-8টি গোলমরিচ। এরপর নেড়েচেড়ে 1-2 মিনিট ভেজে নেব। এরই মাঝে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও নেড়েচেড়ে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা সফট হয়ে আসে। এখন এতে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে কিছুটা লবণ। এখন বারবার নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা মাংসটাকে দিয়ে দিতে হবে। এখন মশলার সাথে মাংসটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মাংসটাকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জয়ফল ও জয়ত্রী গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ফেটানো টক দই। এই জয়ফল জয়ত্রী গুঁড়ো এবং টক দইটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। এখন 7 থেকে 8টি কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। সবকিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিতে হবে 10 মিনিট। 10 মিনিট পর দেখা যাবে মাংসটা থেকে অনেকখানি পানি উঠেছে। এখন আলু এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিতে হবে। আলুটাকে মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন মাংসটা এরকম শুকনো শুকনো হয়ে আসবে তখন সেদ্ধ হওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে। এতে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং টেস্টটাও কিন্তু খুব ভালো আসবে। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে এটিকে ঢেকে ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তেহারির মাংসটা কিন্তু পুরোপুরি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এরকম একটি চামচের সাহায্যে মাংসটাকে ঝোল থেকে আলাদা করে ফেলতে হবে। পাতিলে থেকে যাওয়া এই ঝোলের মধ্যেই কিন্তু পোলাওয়ের চালটাকে দিয়ে দিব। আমি এখানে 500 গ্রাম পোলাওয়ের চালকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন চালটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাতে হবে, এতে করে তেহারিটা কিন্তু অনেক ঝরঝরে হবে। এ পর্যায়ে কিছুটা লবণ দিয়ে দিব। এখানে লবণটা আপনাদের বুঝে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি 4 কাপ গরম পানি। এখন দিয়ে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তেহারি মানেই হচ্ছে কাঁচামরিচের ঝাল, তাই আরো কিছু কাঁচামরিচ এভাবে মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটিকে 10 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। 10 মিনিট পর মাংসগুলোকে চালের সাথে দিয়ে দিতে হবে এবং আলতোভাবে মিশিয়ে নিতে হবে। এখন অরিজিনাল টেস্টটা পাওয়ার জন্য এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেওড়ার জল এবং কিছু পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একেবারে লো করে এটিকে দমে রান্না করতে হবে আরো 10 মিনিট। এরই মাঝে কিন্তু তেহারি রান্না হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে দেখাচ্ছি তেহারিটা কি পরিমাণে ঝরঝরে হয়েছে।
তৈরি হয়ে গিয়েছে অসম্ভব মজাদার গরুর মাংসের তেহারি। এর স্বাদ কিন্তু কোনো অংশেই অরিজিনাল পুরান ঢাকার তেহারির চেয়ে কম হবে না। খুব সহজেই যে কেউই এটি তৈরি করতে পারে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।